আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে টবে চারা দেওয়া হয়েছিল। এই জায়গাটি চারা তুলে নিয়ে যাই লাগাই নিল চারা। লাউয়ের চারা বাড়িতে টবে দেওয়া হয়েছিল। আজকে চারার বয়স 8 দিন। 8 দিনের চারা টবেতে পানি বেশি কেটে নরম করি টবে এইভাবে ধরি তুলে নিয়ে আসা হয়েছে। কেউ কেউ গত কালকে ফুটেছে। এই যে এটা আজকেও এখনও মাটির মধ্যে ছিল। কালকে বেড়াইতো ওইটাই নিয়ে এসে মাটির মধ্যে লাগাই নিয়ে আসছে। এটি মাটির মধ্যে যেভাবে লাগাই নিয়ে হোক না কেন এটা অপরমুখ উঠে যাবে। আর কোনো ঢেল বস্তু যদি ভারী বস্তু যদি আকাশে আড়ু মারা যায়, হ্যাঁ, ছুরি দেওয়া যায়, সেটি নিচমুখ লাগিয়ে যাবে। তাই এখন এই ছোটো লাউয়ের চারা কাটা এখন লাগিয়ে দেবো। এই যে এটি কেবল ফুটেছে এটি লাগিয়ে দেবো, হয়ে যাবে ইনশাল্লাহ। যেভাবে ভিতরে দেবো না কেন এটি যাবে, যেহেতু ছোটো চারা যেভাবে লাগাবো সেভাবেই হয়ে যাবে। এই যে লাউয়ের চারা লাগাই নিয়েছে। ওই লাল লাল মাছই খাই যাচ্ছে। ওই লাল মাছিটা এই এই যে এই মাছিটা কেউ বলে ঘোড়া পোকা। এই ঘোড়া পোকা এই মাছি খাই দেয়। এই ঘোড়া পোকা জানি যে কোনো ধরনের বীজ দিলেই চলে। এই চলি যাচ্ছি, চলি যাসনি এই ঘোড়া পোকা। এই লাউয়ের চারা কাটা লাগাইতে হবে। 6.5 কাঠা জমি। এই জমিতে 60টা গাছ লাগাইতে আছে একটু ঘন করে, যেহেতু এটি হাইব্রিড লাউ ঘন করে লাগাচ্ছে। অল্প দিন পরে কাটিয়ে দিয়ে এখানে পটলের চাষ করার চিন্তা ভাবনা আছে। এখন বান দিতে হবে সামনে, পাশে ভেন্ডি। এই ভেন্ডি কাটা অতিরিক্ত পানির কারণে হয়নি, কেন লাউয়ের চারা অতিরিক্ত পানির কারণে ভালোভাবে জোর করিনি। এই কাটা উঁচু জায়গায় লাগাইনি, এই জন্যই ভালোই দেখা যাচ্ছে। কিন্তু যে কাটা বেশি পানি হয় সেই কাটা সব একেবারেই দূর অবস্থা মতন। এই যে এই কাটা জ্বর হয়ে গেছে, পাতা হয়ে গেছে 6টা। এই কাটা কেবল পাতা লতা ছাড়বে, লম্বা লতা ছাড়বে। 6টা পাতা হয়ে গেছে, আবার 7টায় চলছে। যত ছোট চারা লাগাতে হবে ততই ভালো হবে। এই যে এটিতে একটু পানি বাজছিল এই জায়গাটায়, যার জন্য এখানে জোর করিনি। এখানে মাটি দিতে হবে, মাটি 2 চোখে দিতে হবে, দিয়ে রস থাকে। আর এই যে পাশে ধান লাগাইনি পানি সবসময় এখানে থাকে, এরকম এরা সেচ দেয়, যার জন্য লাউয়ের জোর কাছে না। আর এই দিককার লাউয়ের চারা কাটার অবস্থা ভালো। এই দিককার লাউয়ের চারা কাটার অবস্থা ভালো। এই জমিতে পুঁই লাগাই নিয়েছিল, অতিরিক্ত পানির কারণে পুঁই কাটা হয়নি কেউ। আর লাউয়ের চারা যত ছোটো লাগাইনি হবে মাটিতে তত ভালো হবে। আর এখন পানির সময়, যেহেতু লাগাইনি পরে আর পানি লাগবে না, তাই লাগিয়ে দেওয়া হচ্ছে। লাউ 40 দিনই লাউ ধরে, আর এই ভেন্ডিও 40 দিনই ধরে শুনি, বাস্তবেই ধরে। যদি অতিরিক্ত রোদ হয়, চৈত বৈশাখ মাসে লাগাইনি যায় 40 দিনই ফুল আসে লাউ ভেন্ডি এই জাতীয় জিনিস। তবে এখন শ্রাবণ মাস চলি, ভাদর মাসের অর্ধেক আজকে 15। এখন লাউ লাগালে অবশ্য 70 দিন বা 80 দিনের ভিতরে লাউ পাওয়া যাবে। এই লাউয়ের চারা মাটির মধ্যে বীজ দিয়েছিল, এই লাউয়ের চারা বেড়াইছে। এই যে লাউয়ের মাথায় এখন লাউয়ের চারা আছে বীজ। এই লাউয়ের চারা এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এখানে থুয়ে রেখে দিলাম। এইটি দিলাম, এটি 2 দিন পরে বড় হই। এখন যেহেতু রোদ নিকো সামা বর্ষাকাল, অসুবিধা নেই। এইখানে একটা এই যে দেখা যাচ্ছে লাউ চারা। এই যে মাটি দিয়ে থুই দিলে একলাই হয়ে যাবে। এই যে এখানে উঁচু করলাম, একটু গাঁথা করলাম, এই চারাটা এখানে বসিয়ে দেবো।
বসিয়ে দিই, এভাবে ধুইরো মাটি দিই, পানি দিয়ে দেবো খালি, অথবা না একটু কাদা দিয়ে দিতে হবে, তাহলে আর টেনশন নেই। কাদা দিলে কাদার মধ্যে ইটি বেরিয়ে আসবে। এই যে রেখে দিলাম, ওই কাদার মধ্যে ইটি বেরিয়ে আসবে। এখানে একটু ধুয়েছি, এটি একটু চিহ্ন রাখলাম, এটি কাদা দিই, এই জায়গাটায় লাগে চারা আছে। এই যে এখান দিয়ে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে এইভাবে দিয়ে খালি বসিতে হয়। বর্ষাকাল, এখন পানির রস থাকে মাটিতে, আর এখানে সব কম পড়ে গেছিল পেছনে, এই যে লাগাইতে হবে। এই যে ছোটোতে সারা পাতা হয়েছে, এই যে 8 দিন বয়স, এখানে রাখিয়ে দিই, এই যে রাখিয়ে দিই। এই এখানে আছে, এখানে একটা ছোঁয়া হয়েছে। এই যে এইভাবে রাখিয়ে দিই এখানে। এই যে একটা এখানে জাগা করা হয়েছিল সার মাটি দিয়ে খুঁড়ি, এই সার মাটি দেওয়া আছে এই জায়গাটায়। আর 10টা চারা এক লাইন লাগাতে হবে, ওই চারাটা আবার নতুন করে দিতে হবে, দিয়ে ওইটি লাগিয়ে ওই নারিকেল গাছের ওই হোক দিয়ে একটা লাইন দিতে হবে। কারণ 1, 2, 3, 4 লাগাই নিয়েছে, এখানে 10-12টা লাগাতে হবে। দেখ এই যে লাগাই নিয়েছে, এই যে একটা, হ্যাঁ এই যে এক ব্যাগা থাকলে একলাই সোদা হয়ে যাবে, গোড়াইটি দিতে হবে। এই যে একটা হয়েছে, এই যে এইভাবে সব দেওয়া হয়ে গেছে। আর এই ছোটো বীজ যেখানে একটা দেওয়া হইলো, এখানে একটা চিহ্ন করতে হবে, লাউ লাগাই নিয়েছে না, এবার কেউ পা তুল দেবে।